আমাদের সাইজটা যেহেতু এমন ক্যানভাসের, আমি চাচ্ছি আর ক্যানভাসের সাইজটা চেঞ্জ করতে। আমি কিভাবে চেঞ্জ করতে পারি, এখানে চলে যাব ইমেজ, হ্যাঁ, ক্যানভাস সাইজ। ক্যানভাস সাইজটা আমি এখন দিয়ে দিব, একটা দিয়ে দিলাম আর কি, আমার ইয়া মতন, কোনো নির্দিষ্ট সাইজ নাই, আমি দিলাম, ঠিক আছে, দিলাম, ওকে দিলাম। এখন দেখেন আমার ক্যানভাসের সাইজটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? তাহলে আপনাদের যদি কোনো কারণে ক্যানভাসের সাইজ চেঞ্জ করতে হয় কিভাবে করবেন? আচ্ছা দেখেন পরে আচ্ছা সাইজ আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন, আবার কন্ট্রোল টি দিয়েও শিফট ধরে আরো মাউস, আমার এই মাউসটা খুব জ্বালাচ্ছে ভাই, আমার একটা মাউস দিন। হ্যাঁ আচ্ছা দেখেন এইটা লিখলাম, হ্যাঁ, এখন আমরা চাচ্ছি এই মারিয়া, এই লেখাটার উপরে মারিয়ার কালার পছন্দ হয়েছে? আচ্ছা আমি চাচ্ছি এটার উপরে একটা স্ট্রোক অ্যাড করতে, হ্যাঁ, আমরা সাধারণত কি মানে শেপের সাথে স্ট্রোক অ্যাড করি না? তা আমরা এইখানেও যদি আমরা ডিজাইন করার জন্য শেপ এইখানে স্ট্রোক অ্যাড করি, সমস্যা আছে? নাই। তাইলে আমি একটু স্ট্রোক অ্যাড করার জন্য কি করব, এখানে একটা কপিও নেই, নিয়ে এই যে উপরের যে ইয়াটা সেটার সাথে আমি একটা স্ট্রোক অ্যাড করব। দেখেন এখানে কি এফএক্স, তাই না, এই লেয়ার প্যানেলের নিচে এফএক্স, এফএক্সে ক্লিক করার পরে দেখেন ব্লেন্ডিং অপশনস, ব্লেন্ডিং অপশনস আসলে আপনি দেখি আমরা কি চাচ্ছি, এই লেখাটার উপরে স্ট্রোক অ্যাড হবে, সেই জন্য আমরা কি করব, এই যে এখানে দেখেন স্ট্রোক অপশন, এখানে ক্লিক করলাম, এখনো কিন্তু আমার ব্লেন্ডিং অপশনে আছে, দেখছেন জিনিসটা এখানে আছে এখনো, কোথায়, ব্লেন্ডিং অপশনে, চেঞ্জ হয় নাই কিন্তু। চেঞ্জ হবে কিভাবে, যখন আমি এই স্ট্রোকে ক্লিক করলাম, দেখেন এখন আমার এর যাবতীয় জিনিস অপশন এখানে চলে আসছে। এখন দেখেন এখানে সাইজ, স্ট্রোকের সাইজ, এখানে দেখেন কি হয়েছে ঘটনাটা আপনি বুঝতেছেন না কেন, কারণ একে তো আমার পিছনের ব্যাকগ্রাউন্ড হচ্ছে সাদা, তার মধ্যে আমার যে কালারটা সেটাও সাদা, স্ট্রোকের কালার সেটাও সাদা, আমরা একটা স্ট্রোকের অন্য কালার নেই, আমি ডিপ একটা কালার নেই যাতে আমার স্ট্রোকটা বোঝা যায়, ঠিক আছে। এখন আপনি চাইলে মোটা যত খুশি করতে পারেন, আবার এই যে সাইজ ছোট বড় যতটুকু আপনার প্রয়োজন আপনি সেই সাইজে রাখবেন। তারপরে দেখেন এখানে হচ্ছে সেন্টার, মানে এইখানে হচ্ছে পজিশন, আপনার স্ট্রোকটা ভিতরে হবে, বাইরে হবে, নাকি সেন্টারে হবে। দেখেন এটা এখন আছে হচ্ছে সেন্টার, তারপরে ইনসাইড দিয়ে দেখি কেমন হয়েছে, ভিতরে চলে আসছে। দেখেন আমার স্ট্রোকটা আমি যখনই চেঞ্জ করতেছি আমার ডিজাইনটা একটু চেঞ্জ হয়ে যায়, আউটসাইড দিয়ে দেখেন, দেখছেন বাইরে আমার, অর্থাৎ আমার যে মেইন সাইজ টেক্সটের সেইটার বাইরে স্ট্রোকটা পড়ছে, ঠিক আছে, সেই কারণে এখন দেখতে একটু বড় লাগতেছে। কিন্তু আপনি যদি ইনসাইড দেন, দেখছেন আমার টেক্সটটা ছোট হয়ে আসতেছে, লাগতেছে, কারণ আমার স্ট্রোকটা ভিতরে চলে আসছে। হ্যাঁ খেয়াল করছেন, ব্লু কালার মানে এই যে আমার মানে স্ট্রোক ভিতরে আসলে আমার এই জায়গাটা কমে আসতেছে না, আপনি মারিয়া আপনি খেয়াল করেন। তারপরে এই যে সেন্টার, ঠিক আছে, সেন্টারে দিলেও এই মানে ভিতরে অর্ধেক থাকবে, বাইরে অর্ধেক থাকবে, ঠিক আছে। তা আমরা দেই হচ্ছে আউটসাইড, তাইলে এটা আমার দেখতে মানে আমি ভরাট ভরাট লাগতেছে এবং আমি জায়গাও বেশি পাচ্ছি এটার, আমার টেক্সটের জায়গা, তাই না। তারপরে আপনি চাইলে ইচ্ছা মতন এখানে কালার চেঞ্জ করতে পারেন, হ্যাঁ, ইচ্ছা মতন কালার চেঞ্জ করতে পারেন। আমি দেখি এখানে অন্য কি কালার দেওয়া যায়, দেখি ইয়েলো কালার দেই, কিন্তু ইয়েলো কালার দিলে পিছনের ব্যাকগ্রাউন্ডটা আবার হচ্ছে একটু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে। আমি ধরলাম ইয়েলো কালার দেই নাকি, না আমি হচ্ছে পিছনে এই যে এই টাইপের একটা কালার দিই, ঠিক আছে। আমি এইটা কালার দিলাম, এটা আরেকটা কারণ আছে, সেটা একটু পরে দেখাচ্ছি। এখানে দিলাম, হ্যাঁ, এই কালারটা। তারপরে এখানে অপাসিটি, আপনি যদি চান অপাসিটিও কমায় দিতে পারেন, দেখছেন কালার ডিম হয়ে যাচ্ছে, হ্যাঁ, যত অপাসিটি কমাবেন কালার ডিম হইতে থাকবে। তারপরে এই যে বাড়লো। আচ্ছা স্ট্রোকের কাজ আমাদের
শেষ। আর তারপর ব্লেন্ডিং মোড, ওই যে আপনি যদি হচ্ছে স্ট্রোকটা এই যে এই যে অপাসিটিটা কমায় দেন বা অপাসিটি বাড়ান, তখন যদি আপনি আবার এই নিচে আবার কোনো কালার থাকে সেটার সাথে ব্লেন্ড করতে চান, তখন আবার এই ব্লেন্ডিং অপশনগুলো আমরা কাজে লাগাইতে পারি। ঠিক আছে, এখন দরকার নাই, আমি হচ্ছে এটা রাখলাম হচ্ছে নর্মালি। আচ্ছা, তারপরে ওকে দিলাম। ঠিক আছে, এখন আমি আরেকটা কপি নেই এখানে। হ্যাঁ, এই নিচের এখন এই উপরেরটা ঠিক রেখে নিচের কপিটা, এই যে নিচে যেটা রয়েছে সেইখানে আবারও আমি এফএক্সে চলে যাব। দেখেন এখানে যদি আমি ডাবল ক্লিক করি চলে আসছে, দেখছেন? আমি এখানে এডিট করব কিভাবে, এই যে দেখেন এফএক্স দেয়া আছে না, আমার নতুন করে কিন্তু অ্যাড করার দরকার নাই। আমি এখানে ডাবল ক্লিক করব, দেখেন আমার ব্লেন্ডিং অপশন, সরি এই অপশনটা ওপেন হয়ে গেছে, তাই না, এই ডায়লগ বক্স। আচ্ছা, আমি দেখি পিছনে গ্লো অ্যাড করতে পারি কিনা একটু। হ্যাঁ, ওই যে ইয়ার পান না কতগুলি। আচ্ছা, আউটার গ্লো দেখি, আমি একটু আউটার গ্লো অ্যাড করি। আচ্ছা একটা মিনিট, আমি একটু ব্যাকগ্রাউন্ডটা আসলে কালার না চেঞ্জ করলে হচ্ছে না। আমি এখানে একটা, হ্যাঁ হ্যাঁ, আমি একটা সলিড কালার অন্য একটা কালার দেই যেন আপনারা খুব সহজে বুঝতে পারেন। ঠিক আছে, এরকম একটা কালার দিলাম, দিয়ে আমি হচ্ছে এই যে এটা প্রথম একদম লাস্ট উপরের থেকে উপরে ফার্স্টের নিচে এর এই একদম উপরের টেক্সটের নিচের টেক্সটের এই এফএক্সটার এখানে আমি একটু দেখি কিছু করা যায় কিনা। হ্যাঁ, আমরা এখানে একটু দেখি ইনার শ্যাডো। আচ্ছা, শ্যাডো অ্যাড করতে পারি, শ্যাডো আমরা অ্যাড করব। এইখানে আমরা গ্লো অ্যাড করি, আউটার গ্লো। আচ্ছা, ইনার গ্লো অ্যাড করি একটু, দেখি ইনার গ্লো ভিতরে একটু গ্লো অ্যাড করি। এখানে কালারটা একটু চেঞ্জ, স্ক্রিনের কারণে এটা চেঞ্জ দেখাচ্ছে। মাল্টিপ্লাই দিলে আবার বোঝা যাচ্ছে না সেই স্ক্রিন। আচ্ছা, এটা খুব একটা বোঝা যাচ্ছে না, ঠিক আছে। হুম, আচ্ছা দেখি এখানে আমি আউটার গ্লোর স্প্রেড, আমার গ্লোটা আসলে কার সাথে অ্যাড হচ্ছে দেখি একটু। এই যে দেখেন গ্লো, এই কালারটা আমি রাখবো হচ্ছে এই কালারটাই, দেখছেন গ্লো অ্যাড হয়েছে। কিন্তু আমি যদি ওই কালারটাই দেই, এই না বোঝা যায় তো, এইভাবেই তো গ্লো তো আর আপনার একদম ইয়া হবে না, একটু কি আসবে আপনার, হালকা একটু আসবে। ঠিক আছে, তো সেইটার জন্য যেটা করতে হবে আপনার, এটা দিলাম, এই কালারটাই দিলাম, দিয়ে আমি একটু সাইজটা এই যে সাইজ যত বাড়াবেন গ্লো তত বাড়বে। ঠিক আছে, স্প্রেড এটা হচ্ছে ছড়াচ্ছে কতটুকু। হ্যাঁ, তারপরে স্প্রেড সাইজ দেখেন, এগুলো আপনার খুব সূক্ষ্মভাবে চোখের কাজ আস্তে আস্তে করে। এই যে মাঝে মাঝে কিছু নিয়ন ইফেক্ট দেখবেন। হ্যাঁ, নিয়ন ইফেক্টে আপনি এই ধরনের জিনিস পাবেন। আচ্ছা, এখানে যদি আমি স্ট্রোকের সাইজ হচ্ছে কি আর একটু কমায় দেই, স্ট্রোক ইনসাইডে দেই, যেটা হয়েছে নিচে কি আরো আছে।
এর উপরেরটার স্ট্রোক না অফ করলাম, হ্যাঁ দেখি এইটার স্ট্রোকটা অফ করার পরে কেমন দেখায়। কি রে ভাই, এই যে আপনি চাইলে এভাবেও রাখতে পারেন, হ্যাঁ দেখি এইখানে স্প্রেডটা আর একটু লাইট, সফট লাইট আবার অন্য হয়ে যাচ্ছে, ওভারলেও হবে না, স্ক্রিনটাই ভালো। অপাসিটি কমাবেন না, স্প্রেডটা আর একটু ছড়াবে না, এই যে এই টাইপ। আবার কালার চাইলে আপনি এই কালারটাও নিয়ে নিতে পারেন, এই যে এটার একটা গ্লো করতেছে, গ্লো এর জন্য শুধু এই কালারটা বোঝা যাবে। না স্ট্রোক আমি দেই নাই, স্ট্রোক অফ করে দিছি, হ্যাঁ স্ট্রোকটা অফ করছি যে আপনি যদি হচ্ছে কোনো ইয়া করেন তারপরে। আচ্ছা এটার উপরে আমি আরেকটা কন্ট্রোল জে দিলাম, দেখছেন? তারপরে আমি হচ্ছে এটার উপরে ইনার শ্যাডো না ইনার গ্লো, দেখি ইনার গ্লো এর মধ্যে অ্যাড আছে, হ্যাঁ ইনার গ্লো অ্যাড আছে, দেখেন ইনার গ্লোটা আরেকটু কমায় দেই সাইজটা। এটার কালারটা যদি হোয়াইট কালার দেই, এই বা এই কালার, আচ্ছা দিলাম। এরপরে আমি কি করলাম, একটা কন্ট্রোল জে দিব, জে দিয়ে আমি এটার উপরে একটা স্ট্রোক দিব। এখন কপি করতে হয় কেন, মানে হ্যাঁ কপির উপরে করতেছি কেন, কারণ ওইটার উপরেই কাজটা করব, তাই না সব করবেন না তো, কারণ এক একটা ইয়ার মধ্যে এক একটা লেয়ারে আমি এক একটা ইফেক্ট অ্যাড করতেছি, বুঝছেন? যদি আমার প্রয়োজন হয় ওই ইফেক্টটা আমি সরায়ও দিতে পারবো ওই লেয়ারটার কারণে। তারপরে দেখেন আমি এখানে ছোট্ট আমি স্ট্রোকটা দিলাম, খুব সামান্য। আচ্ছা পিছনের ব্যাকগ্রাউন্ড কালারটা এখন আমি ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি একটু চেঞ্জ করি, দেখি হচ্ছে আমার কোন কালারের উপরে এটা বেশি ভালো যাচ্ছে, সেরকম একটা কালারের। এই যে ধরেন হচ্ছে এই টাইপ একটা কালার, এই যে নিয়নটা দেখা যাচ্ছে না একটু, না এটা ভালো লাগছে না, এই যে এটা গ্লো আছে, তাহলে আমার টেক্সটের কালারটা একটু চেঞ্জ করব। দেখেন এই যে এই লাইট কালারের উপরে আমি হচ্ছে ডিপ কালারের উপরে লাইট কালার একটা স্ট্রোক দিলাম, হ্যাঁ স্ট্রোক না কালারটাও আমি এর কালারটাও চেঞ্জ করলাম যেন আমার এটা বোঝা যায়। আমি এটার সাইজটা আরেকটু চেঞ্জ করি, সামান্য একটু বাড়াইলাম, ঠিক আছে? এখন আপনি যদি চান
এই যে এটা কি করব, এইগুলা সব ধরে না ইয়া করব না, করলে যেটা হবে চেঞ্জ করা যাবে না, এডিটেবল ফাইল। তারপরে আপনি যদি চান দেখি অন্য ইয়া লিখি, না এটা এই শুধু ওইটার উপরেই হবে, ঠিক আছে। আপনার চেঞ্জ করতে হইলে দেখি এটা, আচ্ছা কি রে এটার মধ্যে যাচ্ছে কেন বারবার। আচ্ছা এইটা আপনি ইয়াটা দেখলেন তো কিভাবে আমরা চাইলে আউটার গ্লো অ্যাড করতে পারি, হ্যাঁ এই যে ইনার গ্লো কিন্তু অ্যাড হয়েছে দেখছেন, এই যে এই জায়গাটা, এই যে ইনার গ্লোর সাইজটা কমানো, তাই এখানে কমছে। দেখি এখানে ইনার গ্লো সাইজ যদি আর একটু বাড়ায় দেই, দেখেন দেখছেন কি হয়ে গেল, এই দেখেন ইনার গ্লো বাড়াইলে কেমন হচ্ছে। তাহলে আপনি যদি চান এখানে ইনার গ্লো এভাবেও দিতে পারেন, এই যে দেখেন, ঠিক আছে। এই যে এখন হচ্ছে জিনিসটা একটা পর্যায়ে আসছে, হলো। তারপরে এখানে আরো কি কি কাজ করা যায়, এটা হচ্ছে আমার গ্লো না, এটা আপনি একটার মধ্যে চাইলে একটার মধ্যেও দিতে পারেন, হ্যাঁ আচ্ছা। তারপরে আমি এইগুলো সবগুলারে একটা কপির মধ্যে রাখি, একটা গ্রুপে রাখি আর কি, একটা গ্রুপে রাখলাম, রেখে আমি আবারও আরেকটা এখন একটু উজ্জ্বল কালার নেই, এই কালারটা আমার পছন্দ হচ্ছে না, বেশি ইয়ে হয়ে আছে, ডাল হয়ে আছে, তাই না। আচ্ছা আমি আবারও লিখি মারিয়া না, কন্ট্রোল টি দিলাম, তারপরে অল্টার শিফট ধরে বড় করলাম, ওকে। তারপরে আবারও এফেক্টসে গেলাম, এফেক্টসে যায় আমি স্ট্রোক অ্যাড করব, স্ট্রোক চলে আসছে সরাসরি, এই যে কার্টুনের যে একটা ইয়া থাকে, আমরা এই টাইপ একটা কালার নিলাম, স্ট্রোক অ্যাড করছি, সাথে আরেকটা কি অ্যাড করব, আচ্ছা দেখি আমরা ওয়েবেল অ্যাম্বুশ এটাতে কি কাজ করা যায়, হ্যাঁ এই দেখেন দেখেন 3D একটা লুক দেওয়ার জন্য আমরা ওয়েবেল অ্যাম্বুশের কাজ করতে পারি, হ্যাঁ তাইলে দেখেন মজার ঘটনা, এখানে আমি একটু সাইড করে নিলে মনে হয় বেশি ভালো হয়, আমি এটাতে বারবার মিডলে রাখতেছি এবং আচ্ছা এই যে এটারে এখানে টেক্সটটা এদিকে নেই, আর এখন যাই আমি এফেক্টস নেই, এফেক্টসে যাই ব্লেন্ডিং অপশন, হ্যাঁ এই দেখেন এখন দেখেন এইখানে আমার প্রিভিউ 1 আছে, হ্যাঁ প্রিভিউ 1 আছে, এখন আমরা একটু নাড়াচাড়া করেই দেখবো আর কি কেমন হয়, ঠিক আছে। এই যে ওয়েবেল অ্যাম্বুশ এদের জিনিসপত্র চলে আসছে। তারপরে দেখেন ইনার ওয়েবেল বললে হচ্ছে আপনার মনে হবে যে ওইটার টেক্সচারের নিচে, হ্যাঁ ইনার ওয়েবেল। অ্যাম্বুশ হচ্ছে কি আপনারা তো দেখছেন উপরে যায়, এই যে দেখেন
এটা হচ্ছে আউটার বেবেল হইলে দেখতে কেমন লাগতেছে। তারপরে ইনার বেবেল হইলে এমন হচ্ছে। তারপরে অ্যাম্বুশ, অ্যাম্বুশ হচ্ছে উপরে এই যে এভাবে ইয়া হচ্ছে পিলো অ্যাম্বুশ এমন। এটা দেখেন মনে হচ্ছে না ভিতর থেকে ভিতরে গর্ত করা, বুঝতে পারতেছেন না মনে হয় আপনারা, না মনে হচ্ছে ভিতরে, হ্যাঁ ডিজাইনটা দেখেন। তারপরে তারপরে আছে স্ট্রোক অ্যাম্বুশ, স্ট্রোকটা অ্যাম্বুশ হয়েছে। আচ্ছা এখানে দেখি আউটার বেবেল দিলে কেমন হচ্ছে। এই যে আমি আউটার বেবেল দিলাম, হ্যাঁ আউটার বেবেল দিলাম। দেখেন ডেপথ, ডেপথ আপনি বাড়াইতে চাইলে বাড়তেছে, কমাইতে চাইলে কমতেছে নাই। তারপরে এই দেখেন বাড়াইতে চাইলে বাড়লো, হ্যাঁ এটা মজার হয়েছে না? মনে হচ্ছে না একটা দেয়াল, দেয়ালের থেকে হচ্ছে টেক্সটটা উঠে আসছে। তারপরে দেখেন এটার সাইজ, সাইজই হচ্ছে এই যে এইটা এমন। আচ্ছা আরেকটা জিনিস যেটা আমি সাইজ না হয় এরকম রাখলাম, এই দেখেন আপ আর ডাউন, ডাউন দিলে কেমন হয় দেখছেন? এই যে এইদিকে নিচে মনে হচ্ছে নিচে, আবার আপ উপরে লেভেল। এই যে অ্যাম্বুশটা কোন জায়গা থেকে হবে, উপর থেকে হবে না এই যে নিচের থেকে হবে? দেখেন ডাউন দিলে ডাউন, আপ দিলে আপ। তারপরে হচ্ছে সফটেন, আপনি এটা কতটুকু সফট করতে চাচ্ছেন দেখেন পরিবর্তনটা খেয়াল করতেছেন? আমি কি আরো টেক্সটটা আগায় নিব? বোঝা যাচ্ছে দেখেন? আচ্ছা একটা টেক্সট, এই যে একটা লাইন একটা অক্ষর নেই, তাহলে ভালো আরো বেশি বুঝবেন। হ্যাঁ দেখেন এই যে এখন ভালো আরো বুঝবেন। সফটেন দেখছেন নাই হয়ে যাচ্ছে। আবার আপনি যখন হার্ড করতেছেন এদিকে আসতেছে তখন নর্মাল। তারপরে এই যে এখানে আবার হচ্ছে আপনি হাইলাইটটা কেমন চাচ্ছেন, হাইলাইটটা ব্ল্যাক চাচ্ছেন নাকি হাইলাইট কোনটা? এই যে এখানে উপরে যে একটা কালার হয়ে থাকতেছিল দেখেন, এই হাইলাইটটা আপনি কেমন চাচ্ছেন? হোয়াইট দিলে এই যে আমরা সাধারণত এটা হোয়াইটই রাখা হয়। আচ্ছা তারপরে এইখানে দেখেন গ্লাস কন্ট্যুর, দেখেন এইটা আপনি ডিজাইনটা চেঞ্জ করলে ডিজাইনটা চেঞ্জ হচ্ছে, খেয়াল করছেন? দেখছেন? আপনার যেটা ভাল লাগবে, আপনার যেটা দরকার আপনি ওইটা নেবেন, ঠিক আছে? এই দেখেন তা আমরা এখানে ডিফল্ট যেটা সেটাই রাখতেছি। তারপরে আপনি এই যে অ্যাঙ্গেল, কোন অ্যাঙ্গেলে এটা যাবে দেখছেন? অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে গেল, একটু আগে 90 ডিগ্রি ছিল, এখন দেখেন অ্যাঙ্গেলটা যত চেঞ্জ করা হচ্ছে তত জিনিসটা চেঞ্জ হচ্ছে, খেয়াল করছেন রুবিনা? আচ্ছা তারপরে এই যে এটা হচ্ছে গ্লোবাল লাইট আর কি, যেদিকে দিবেন লাইটের পজিশনটা এটা চেঞ্জ করছে, শেডিংটা। হ্যাঁ তারপরে স্ক্রিন, এই যে এটা হচ্ছে মাল্টিপ্লাই করছে শ্যাডোটা, শ্যাডোটারও যদি আপনি কালার চেঞ্জ করতে চান, শ্যাডো এই যে আমরা সাধারণত ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই রাখি, 50-50 ছিল। হ্যাঁ ওকে, তাহলে এইটা কি বুঝতে পারছেন নাকি না? আমার সফটওয়্যারের দরকার নেই, এটা হচ্ছে আমি সাইজ আর একটু বাড়ায়া দিলাম। তারপরে স্মুথ, আপনি যদি এই যে এই দেখেন হার্ড করতে চান, তারপরে সফট, তারপরে স্মুথ, ঠিক আছে? আউটার বেবেল, অ্যাম্বুশ, অ্যাম্বুশ এই যে ফুলে যাবে ভিতরটা, আর পিলো অ্যাম্বুশ। ইনার বেবেল সবটাই, এটা আপনার প্রয়োজন অনুসারে আপনি কোনটা চাচ্ছেন। দেখেন এটা আবার ডাউনে দিলে মনে হয় ভালো লাগবে, দেখি এইটার ইয়াটা চেঞ্জ করলে এটার কালারটা না, এটাই দিতে হবে। স্ক্রিন দেখেন মাল্টিপ্লাই দিলে এটা আবার দেখা যাবে না, এটা দিতে হবে স্ক্রিনে। তারপরও এটা আপনার প্রয়োজন অনুসারে চেঞ্জ হবে, ঠিক আছে? এই শেডিং এরকম এই একই ওই ব্ল্যাকের দিকেই যেতে হবে শেডিং যেহেতু। তারপরে আরেকটা কি স্ট্রোক, এই স্ট্রোকটা অ্যাম্বুশ হচ্ছে দেখছেন? স্ট্রোকের মধ্যে হচ্ছে এখন ইয়া চলে আসছে, এটা হচ্ছে আউটার বেবেল।
এটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন? এগুলি যদি আসে এরকম দেখলে এখন বুঝবেন না জিনিসটা কি হয়েছে। এই দেখেন, দেখলে বোঝা যাচ্ছে যে এখানে বেবেল এই যে অ্যাম্বুশের কাজ আছে, এই ভিতর থেকে উঠে আসছে, মনে হচ্ছে একটা দেয়ালের ভিতর থেকে জিনিসটা উঠে আসছে, তাই না? তা আপনি এখানে আপনার এটার কাজ হইলো, আপনি যদি চান আপনার টেক্সটের কালার চেঞ্জ করতে, আপনি এখন চাইলেই যে কোনো কালার অ্যাড করতে পারেন, ওইটাতে কোনো সমস্যা নাই, এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই, ঠিক আছে? আপনি চাইলে স্ট্রোকের কালার চেঞ্জ করতে পারেন, এখানে যায় স্ট্রোকের কালার এটা ছিল, এখন বুঝতেছেন? ওকে, এই যে এরকম দিয়ে দিলেন, তাহলে ভিতর থেকে উঠে আসছে এমন মনে হইলো, তাই না? আবার স্ট্রোক অন্য দিতে চাইলে অন্য, আবার এরকম ডিপ দিতে চাইলে ডিপ, এই যে। ওকে, বোঝা যায়? পারবেন? দেখি আরো কিছু ইফেক্ট যদি দিতে চাই কেমন হয়। 13 দেখি এটা, মানে একটু ওই যে আপনার কি বলে, ব্ল্যাক না, এটা আমি আপনি কাপড়ের ভাঁজ টাজ এই টাইপ একটা দিতে চাইলে, হ্যাঁ, কিন্তু ম্যানুয়ালি করা এইগুলা ভালো, কিন্তু যদি প্রয়োজন হয় এই টাইপ একটা আপনি দিতে চাচ্ছেন, হ্যাঁ, এরকম একটা শেড টেড শেড করতেছে আর কি, দিলেন। তারপর টেক্সচার অ্যাড করতে চাইলেও টেক্সচারেরও অপশন আছে, দেখেন আপনি টেক্সচার যদি অ্যাড করতে চান, এখানে কি কি টেক্সচার আছে দেখেন, আপনার টেক্সচার অ্যাড হয়েছে, কিন্তু এটা মনে হচ্ছে কি স্ট্রোকে অ্যাড হয়েছে, এই যে ইনভার্ট, টেক্সচারটা এই যে আপনার বেবেলের যে অপশনটা এই যে বাইরের ওই দিকে আপনার এই টেক্সচারটা অ্যাড হয়েছে, দেখি কেমন হয় এটা, এই যে এই জায়গাটা, এই জায়গাটার মধ্যে অ্যাড হয়েছে, দেখছেন? শার্টিনটা ভালো লাগতেছে না, ঠিক আছে, এটা গেল একটা জিনিস। তারপরে এটা আমি অফ করি, এটা বুঝছেন তো? আপনি মনে করেন একটা পিছনের ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে চাচ্ছেন, হ্যাঁ, পিছনের ব্যাকগ্রাউন্ডে একটা ফিল্টার অ্যাড করতে চাচ্ছেন, সেটার জন্য আমি এটা সিলেক্ট করলাম, ফিল্টার, দেখি স্টাইলাইজ, ডিফিউজ দিই, হ্যাঁ, রেস্ট স্মার্ট অবজেক্ট, আচ্ছা দিলাম, তারপরে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটা 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 সিলেক্ট করে
এই লিকুইফাই দেখছেন আপনারা? লিকুইফাইয়ের কাজ করছি না? দাঁড়ান একটা ইমেজ নেই, ইমেজ নিয়ে লিকুইফাই কি দেখেন। আমরা যদি চাই হচ্ছে একটু হাসাইতে, দেখেন আমি এখান থেকে দেখেন আমি লেয়ারটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ফিল্টার, ফিল্টার থেকে লিকুইফাই, কিন্তু কেন could not complete liquify command because disk error, জায়গা নাই ইয়েতে। আচ্ছা দেখি এই ইমেজটা দিয়ে আমরা লিকুইফাই অপশন চালু হয় কিনা। কিছু তো ইয়ে দিলাম, এই এখনো ডিস্ক এরর, জায়গা হবে না। এখানে মাঝে মাঝে আমরা কিছু টেক্সচার তৈরি করতে পারি, সেটা হচ্ছে এই যে ফিল্টার গ্যালারি, ফিল্টার থেকে ফিল্টার গ্যালারি, হ্যাঁ ফিল্টার গ্যালারিতে যাই। আমার যেহেতু এটা স্মার্ট অবজেক্ট করা নাই বা রেস্টারাইজ করা নাই, একটু রেস্টারাইজ করতে চাচ্ছে। এখানে বিভিন্ন অপশন আছে দেখেন, আমার ডিজাইনটাই চেঞ্জ হয়ে যাওয়ার কথা। এই দেখেন বুঝতেছেন একটু? তারপরে এই যে এরকম, সেইটা হচ্ছে না, এইটা আপনি যে কোনো টেক্সচারটা অ্যাড করতে পারেন। হ্যাঁ এখানে আবার আরেক ধরনের ইয়ে হয়েছে, কিন্তু এটা কি হচ্ছে, এটা কিছু হচ্ছে না। এই যে এইটা অনেক ব্যবহার হয় দেখেন, এই যে এই টেক্সচারটা আপনি প্রায় দেখবেন এই ধরনের টেক্সচারে কাজ হচ্ছে। হ্যাঁ এটা কোনটা, এই যে এটা, এই যে এটা আপনি টেক্সচার অ্যাড করে কাজটা করতে পারেন। তারপরে আরো বিভিন্ন ধরনের ব্রাশ আছে, টেক্সচার অ্যাড করতে পারেন। আচ্ছা দেখি আমি এই টেক্সচারটা নেই, টেক্সচারটা নিয়ে আমি জুম আউট করি, জুম আউট করলে কেমন দেখাচ্ছে। আপনি চাইলে এই যে এগুলা বড় ছোট একটু করে আপনার মতন করে দেখতে পারেন, স্ট্রোক ডিটেল বাড়াইতে পারেন। তারপরে হচ্ছে ব্রিক আছে, তারপরে ব্লার আপ, বারলাপ নাকি এটা উচ্চারণ কিভাবে বুঝতেছি না, কি রে ভাই এটা। হ্যাঁ ক্যানভাস, এ দেখেন এক একটা এক এক ধরনের টেক্সচার অ্যাড করতেছে, খেয়াল করছেন? আপনারা যে ইয়াতে বসবেন ওইখানে খেয়াল করেন তাইলেই হবে। টেক্সচারগুলা ভিন্ন ভিন্ন, এটা আবার ওয়ালের মতন টেক্সচার। হ্যাঁ তারপরে স্পেসিং, আপনি যদি এটার স্পেস কতটুকু দিতে চান, এই যে বাড়তেছে কমতেছে আমি বুঝতেছি, আপনারা বুঝতে পারতেছেন না এখানে। তারপরে হচ্ছে বটম টপ, হ্যাঁ আপনারা বুঝতে পারতেছেন না, ওখান থেকে দেখা যাচ্ছে কম। তারপরে ইনভার্ট দিলাম, ওকে দেখছেন টেক্সট। এটা আগে হচ্ছে ইয়া ছিল না, সমান 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 একটা ইয়া ছিল না, মানে এক কালারের। এখন এখন কেমন মনে হচ্ছে না, ওয়াল, এটা ওয়ালের কালার লাগতেছে না দেখতে? হ্যাঁ ওয়াল মনে হচ্ছে না যে ওয়ালে পেইন্ট করা হয়েছে। তা আপনি এই ধরনের ইয়া যদি নিতে চান, আপনারা নিজেরা টেক্সচার বানায়ে এই ব্যাকগ্রাউন্ড দেখেন একটা সলিড কালার, আপনি টেক্সচার অ্যাড করে আপনি এই যে এখানে যাই কিন্তু কালারটা আবার চাইলে চেঞ্জ করতে পারবেন। এটা কিন্তু স্মার্ট অবজেক্ট করছি যেহেতু, হ্যাঁ কালার চেঞ্জ করতে পারবেন। তারপরে কি হইলো, কন্ট্রোল এস দিয়ে আপনি চলে গেলেন। তারপরে আমরা কই যাব, এই যে এটার মধ্যে না, এই যে আমি জাস্ট ওখানে যাই কালার চেঞ্জ করলাম, কারণ কি আমি স্মার্ট অবজেক্ট করছি আমার, এই যে কারণে আমার এটা ফিল কালার, এই কালার ফিল যে কি জানি এটার নাম, সলিড কালার, সলিড কালারই কিন্তু আছে, কিন্তু আমার ডাবল ক্লিক করে ভিতরে যায় কাজটা করতে হবে, তাই না? বুঝতে পারছেন? তারপরে এখানে আসলে আমার দেখেন ওয়াল টেক্সচার আছে, ঠিক আছে? ওকে এই তো